বাবা শব্দের অর্থ কেবল দুটি অক্ষরই নয়। এই বাবা শব্দের মধ্যে লুকিয়ে আছে কত জানা অজানা রহস্য। বাবা হলেন একটা বট গাছ, যেটা সন্তানের জন্য সারা জীবন ছায়া দিয়ে থাকে। এই বাবা নিজের সুখ বিসর্জন দিয়ে ছেলে মেয়েদেরকে ছোট থেকে বড় করে। যখন সন্তান জন্ম নেয়, বাবা তখন হাসি মুখে সবাইকে মিষ্টি মুখ করায়, বুকে জড়িয়ে নিয়ে কত রঙের কথা বলে এই ছোট বাবুটির সাথে। অথচ এই বাবাই যখন বৃদ্ধ হয়, তখন এই ছেলেগুলো হাসি মুখে সুন্দর করে বুকে না পারলেও পিঠে চাপিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু মনে রাখবেন, আজকে আপনি যার সাথে যেমনটা করবেন, পরবর্তী ঠিক তেমনটাই পাবেন। মনে রাখবেন, আপনিও একদিন বাবা হবেন, আপনিও বৃদ্ধ হবেন। তখন আপনার সাথেও যে হবে না এর কোনো গ্যারান্টি নেই, কারণ আপনি যাকে যা শিখাবেন তাই শিখবে। কারণ আল্লাহ তাআলা ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। আল্লাহ ঠিক সময় মতোই সেটা বুঝিয়ে দেয়। এই যে বাবার আর্তনাদ, কত কষ্ট, কত কি লুকিয়ে শুধু সন্তানের দিকে চেয়ে থাকে। সেই বাবার কত আর্তনাদ। সেই বাবা আজ রাস্তায় ভিখারি, রাস্তার একধারে বসে কিছু একটা করছে। জানি না বাবাদের প্রতি আমাদের মন কেন এত জঘন্য, কেন এত ঘৃণা। বাবাদের দেখলে কেন এত রাগ হয়, তাদেরকে সহ্য করতে পারি না কেন। অথচ যে বাবা জন্ম না দিলে এই পৃথিবী দেখতাম না, অথচ সেই বাবাকে শুধু অবহেলা করি। প্রবাদে আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আর এটা মানে বুঝিয়েছে বাবা থাকতে বাবার মর্যাদা বুঝি না। আমাদের যাদের বাবা বেঁচে আছে তারা এখনো বুঝতে পারতাছি না যে বাবা জিনিসটা কি, বাবা কত বড় একটা খুঁটি। কিন্তু এই বাবা যখন দুনিয়া থেকে ছেড়ে চলে যাবে, তখন বুঝতে পারবেন বাবা কি। তাই সময় থাকতে সেই বাবারই গুরুত্ব দিন। দেখবেন আপনার সংসার জীবনে এমনিতেই সুখ চলে আসবে। বাবাকে কখনো দূরে ঠেলে দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না, কথাটা মাথায় রাখবেন। তাই আমরা অবশ্যই মা বাবা দুজনকেই গুরুত্ব দেব। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। মনে রাখবেন, শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। আল্লাহ হাফেজ।